এ অনুমতি তুমি ঠিক পেয়ে যাবে। সংসার আর নিখিলের মঙ্গল কামনায় ব্রত করবে, সে অনুমতি সুজাতা দেবে না তা হতে পারে নাকি? দেখছো না তোমার কর্তামা কিছু বলছে না, মানে রাজি। তুমি যদি একবারই সব কথাই বলে দাও তাহলে আমাকে আসবাবপত্রের মতো একটা করে দাঁড় করিয়ে দেখো, আমার আর কি বলার দরকার। আমি অনুমতি দেবো কি দেবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে তুমি কোনো কথা বলছো? আরে যে মেয়ে, তোমার না ঠান্ডা লাগার ধাত আছে? সাত সকালে উঠে গঙ্গা নাইতে যাবে, ঠান্ডা লাগবে না বুঝি? না না করতাম, আমার কিছু হবে না, আমার ঠান্ডা লাগবে না। আর আমি নিজের শরীরের প্রতি যত্ন নেব। আসলে এই সংসারের জন্য আমি সত্যি সত্যি এই ব্রতটা পালন করতে চাই। দয়া করে এই অনুমতিটা আমাকে দিন না কর্তামা। বেশ, তবে একটা কথা, যা করতে হয় মন থেকে করবে, লোক দেখানো ভরং আমি একদম পছন্দ করি না। না না কর্তামা, আপনি তো জানেন যে আমি ঠাকুর দেবতাকে কতটা ভক্তি শ্রদ্ধা করি, আর লোক দেখানোর মতো কিছু করার সাহস আমার কোনোদিনও হবে না। ঠিক আছে, করো, অনুমতি দিলাম। আমি বলেছিলাম না তোমার কর্তামা ঠিক রাজি হয়ে যাবে। দেখেছো সুজাতা, কত অল্পেতে মেয়েটা খুশি হয়ে যায়। হ্যাঁ, চোখে মুখে হাসি আর ধরছে না। আশ্চর্য, হঠাৎ করে সোমবুধ শুক্র সকালবেলায় গঙ্গা স্নান করে ব্রত করতে কেন চাইছে শ্যামা? ও কি সত্যি পুজো দিতেই যাবে, নাকি বাইরে বেরোনোর পারমিশন নিয়ে অন্য কিছু করার মতলব পড়ছে? শ্যামা, শ্যামা, ছোট কর্তা, আপনি রেডি হয়ে গেছে? এই তো বলছিলাম ব্যাগে সবকিছু নিয়ে নিয়েছেন তো, গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, সবকিছু গুছিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শুনুন আমার কথা, আমরা আজ গাড়ি করে যাব না, ঠিক আছে? আপনি গিয়ে বাইরে ওয়েট করুন, আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে আসছি। ঠিক আছে। আর আপনি যান, আমি দেখে নিচ্ছি। যান।